এখন বাজে সকাল 10:30। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এইদিকে রাশি এই বিছানাটা তুলে নিয়েছে, তো এখন ওই বিছানাটা দেখো তুলে নিচ্ছে। কালকে রাজ এই বিছানায় একাই শুয়েছিল জানো, আর আমার মাথায় চিন্তা যে ও ভয় পায় নাকি। তো যাই হোক, ভয় পায়নি। তো 4টার দিকে আমি এইদিকে টের পেয়েছি, তো ও টের পেয়েছে। লাইটটা মানে লাইটটা অন করছিলাম আর কি, জ্বালাইছিলাম বললাম। তো যখনই জ্বালাইলাম তখনই ও বললো যে মা। হ্যাঁ আমি। বললো যে আমিও বাইরে যাব। তো যাই হোক, ভয় ভয় পায় নাই ও। ওকে বললাম ঠান্ডা লাগে নাকি, বললো যে না লাগে না, ভয়ও লাগে না। কারণ এক ঘরে কিসের ভয়, তাই না? ও এইরকম করে বলে। তবুও না, মার মন একটা কিন্তু চিন্তা থাকেই মাথায়, তাই না? তো যাই হোক, এই এখন এই যে ও এটা পরিষ্কার করে নিচ্ছে, ও বলছে যে ও আজকে নাকি এখানে থাকবে। তো দেখো, একটা বিছানা নিয়েই এই যে দুজনের একদম মাথা ব্যথা। তো চলো, আমি এদিকে ঘুগনিটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই যে কি মাছ, কুচিয়ে মাছ রান্না করব। দেখো কত বড় কুচি এটা, তাই না? সেই টেস্ট হবে। দেখো সাপের মতো করে না, আগে তো এগুলো সাপে ছিল না। ভাবছিলাম যে কালকে মরে গেছে, কিন্তু মরে নেই, দেখো এখনো তাজা আছে। ওরে বাবা, সাপের মতো করে মাথাটা তুলে এই যে। আর বিড়ালটা দেখো, মাছটা দেখি ভয় পায় মনে হয়, ধরে না, না নড়াচড়া করে না, সাপের মতো দেখে। এই কামড়াবি নাকি এবার? স্নান করা হয়ে গেছে মাগো? মাথাটা ভিজে না? বাবা যাও, একটা ব্লেড নিয়ে এসো। আসলে এটা ব্লেড দিয়ে তারপর ছালটা তুলতে হয়। তো বন্ধুরা, এইদিকে মাছ বেচা হয়ে গেছে। দেখো এই যে অনেকগুলো মাছের পিস বের হয়েছে। আর এগুলো নাকি রাশিও খাবে না, রাজও খাবে না, আমি তো খাই না। তো যাই হোক, রান্নাটা আগে করে নেই, তারপর দেখা যাক কি করা যায়। আর এইদিকে আমার ঘুগনি সিদ্ধ হয়ে গেছে, ঘুগনির আলুটা ছুলে নিচ্ছি। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে মাছের যে মানে উপরে ছালটা আছে, দেখো বিড়ালগুলো কীরকম করে খাচ্ছে। দেখো কত সুন্দর করে খায়, তাই না? আরও কতগুলো ইয়ে ছিল, ওইগুলো ফেলে দিল। আর এখানে রক্ত টক্ত লাগবে না, অসুবিধে হবে, দেখতেও খারাপ লাগে। তো বললাম যে বাইরে ফেলে দাও, আর বাইরে গিয়ে খাবে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে আলুগুলো ছুলে নিই। আমি এখনই স্নান করলাম, মাথাটা ধুয়েছি, মুখটা দেখা যাচ্ছে, মাথাটা ধুয়েছি, তাই মাথাটাতে মানে সেটা বেঁধে রেখেছি যাতে জলগুলো বের না হয়, আর যাতে চুলগুলো শুকোয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শুকোবে। এরকম করে রাখলে এখন আমি ভালো করে আর মুখটা আবার সাবান দিয়ে ধুবো। এখনই আমি মুখটা ধুয়ে আসলাম সাবান দিয়ে। তো চলো, এখন মানে চুলটা শুকিয়ে গেছে, এখন খুলে নিই। নাইস টু মিটিং। আমার চুলগুলো এগুলো কী হয়েছে দেখো, চুলগুলো এরকম হবে, পাগলের মতো দেখা যাবে, কিন্তু চুলগুলো ভালো হবে। দেখো কেমন লাগছে, দেখো চুলগুলো কী হয়েছে, সাবান দেয়নি, পুরো একেবারে পুরো ভূতের মতো দেখা যাচ্ছে। তো চুলগুলো আমি ততক্ষণে উপরে ক্লিপটা মেরে রেখে দিই, যে মুছে নেব মুখটা। এখানে তোয়ালে নিয়েছি, হাত পাগুলো মুছে নেব। দেখো আমার মুখটা কেমন হয়েছে। এখন আমি ইউজ করব, স্নান করার পর এই ক্রিমটা আমি ইউজ করি। দেখো এই ক্রিমটা অনেক ভালো, কারণ আমার মুখে অনেক ফুকটো ছিল, মানে পিম্পল ছিল, ওগুলো উঠে গেছে এই ক্রিমটা দিয়ে। এখন মুখটা ভালো আছে। এখন আমি এই ক্রিমটা ইউজ করব স্নান করার পর, আর রাত্রে অন্য ক্রিম ইউজ করব। শেষের দিকে আবার কিনতে লাগবে। আমি একটু বেশি করে ইউজ করি তো।
আর একটু আছে, হাতের মধ্যে লাগিয়ে দিব। দেখো তেল তেল হয়েছে, কত সুন্দর হয়েছে। ই এখন আমি এই মেকআপের মধ্যে অনেক কিছু আছে, এই মেকআপের মধ্যে এখন এইগুলো দিব আমি। এই মেকআপের মধ্যে এখানে একটা লিপস্টিক না, লিপ বাম আছে, এই লিপ বামটা আমি দিব। প্রত্যেক দিন দিই আমি লিপ বামটা। এখানে একটা কাঠি আছে, এই কাঠির সাহায্যে আমি দিই। ভালো করে দেখাচ্ছি। আইলাইনার ইউজ করবো। আইলাইনার আমার কাজল চোখেও দেওয়া যায়, টিপও দেওয়া যায়। তো এই কাজলটা আমি বাড়িতে বানিয়েছি। কই গেলো কাজলটা? এই যে এই কাজলটা আমি বাড়িতে বানিয়েছি। তো কেমন করে কাজলটা বানিয়েছি সেই ভিডিওটা আমি কালকে দেবো। কালকে আবার কেন দেবো, আজকে দিয়ে দেই। মানে তোমাদের বাড়িতে সবার বাড়িতেই তো কাঁসার থাল থাকে, কাঁসার থালে ক্যান্ডেল বা লাইট জ্বালিয়ে এখানে এরকম করে নিচে লাইট জ্বালিয়ে এরকম করে রাখতে লাগবে। যতক্ষণ না কাজল হচ্ছে, কোনো তেল বাহিত জিনিস বা নারকেল তেল বা ফেল লাভলি বা এই ক্রিমটা যে কোনো থাকলে এখানে লাগিয়ে দিয়ে তারপর যতক্ষণ কালো হবে কাজল হবে ততক্ষণ, তারপরে সবগুলো কাজলে তুলে নিয়ে রেখে দিলে হালকা একটু তেল বা অন্য কিছু দিয়ে ব্যাস হয়ে যাবে। আমি এখন ফোঁটাটা দিব। শুকিয়ে গেছে, হালকা হালকা শুকোয় নাই, মানে একটু কেমন হয়ে গেছে। একটু এই ক্রিমটা দিব কাজলের মধ্যে। তো বন্ধুরা এইদিকে দেখো কুচিয়া মাছটা যে ভাজা করে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো চলো তাড়াতাড়ি করে আগে নামিয়ে নেই। তো এখন তেলের মধ্যে এই যে তেজপাতা দিলাম, আর এই যে মশলা বাটা আছে মশলা বাটাগুলো দিয়ে দিব। এই যে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। তো যতগুলো মশলা বাটা হয়েছে এতগুলো লাগবে না, অল্প একটু দিয়ে দিব। আর এগুলো থাক, কেন এতগুলো দরকার হবে না। অল্প মাছ অল্প একটু দিলাম, তার মধ্যে এইদিকে আবার মশলার গুঁড়ো পড়বে, ধনে পড়বে, তাই না, ধনে পাতা। চলো আমি এগুলো ভালো করে ভাজা করে নিই। তো এখানে লবণটা আর হলুদটা দিয়ে দিই। এই যে লবণ এতগুলোও লাগবে না, বাস হয়ে যাবে, বেশি লাগবে না। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি নাড়াচাড়া করে নিই। তো এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দিব। এটা বেশি থাকে না, 5 টাকার জিরে প্যাকেট, গুঁড়ো প্যাকেট আর কি, 5 টাকা। চলো এখন আমি একটু নাড়াচাড়া করে নিই, হালকা একটু জল দিয়ে নিই। অল্প একটু জল দেবো। অল্প মশলা দিয়েছি। তো ঠিক আছে, ভাজা করে নেই তাড়াতাড়ি। তো দেখো এই যে আমাদের কুচিয়া মাছের তরকারি হয়ে গেছে।
কত সুন্দর হয়েছে তাই না? খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে, কিন্তু আমি খাই না, তবু দেখে ইচ্ছে করছে যে খুব সুন্দর হয়েছে। তো চলো এখন আমি এগুলো নামিয়ে নিই। কুচিয়ে মাছের তরকারিটা দারুণ হয়েছে, মাথায় তুলুন না ওই জন্য। এতক্ষণ রাজ বলছে যে আমি খাবো না, কুচিয়ে মাছ খাবো না, আর আগে 2টা পিস দিলাম, তো এগুলো মাছের পিস না ছোটো ছোটো, তো বলে যে মা খুব টেস্ট হয়েছে, এখন আবার দিলাম, এখন খাচ্ছে ও। তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন এইদিকে কলপারে রেখে আগে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠানটার মধ্যে এত পাতা পড়ে জানো, মানে কীরকম যেন লাগে, যতক্ষণ না উঠানটা ঝাড় দিব ততক্ষণ ভালোই লাগে না। তো খাওয়া দাওয়া করে এই যে কি যেন কলের পারে বাসনগুলো রেখে আমি ভাবলাম যে না, আমি আগে উঠানটা ঝাড় দিয়ে নিই, তারপর আমি বাসন মাজবো। আর বাসনও কিন্তু গল্প না, অনেক বাসন বাইর হয় জানো। তো সেজন্য আগে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিলাম। তো চলো উঠানটা ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে 3:30। তো এখন এইদিকে দোকানে সমস্ত কিছু রেডি করে দিলাম, তো দোকানে চলে গেল। আর আমি ওইদিকে হাত মুখ ধুয়ে এই যে একটু তেল দিলাম, দিয়ে এই যে এখন একটু বিছানায় থাকলাম। তো থাকবো বলতে এখন আমি এডিট করব। আর রাশি আর এই মিমি এসেছে এইদিকে, ওরা এইদিকে গল্প করছে, রাশি রেডি হচ্ছে, মানে ওদের এইদিকে যাবে খেলতে। চলো দেখাই। এই যে এইদিকে মিনি এইদিকে বসে আছে, ওর নাম হচ্ছে মিমি না, আমি মিনি করে রাখি, তা চলবে? আমরা বলি মিনি। হ্যাঁ আমি মিনি করে রাখি, কিন্তু ওকে মিয়া মিমি বলি না। তো যাই হোক, আমি একটা ছবি এড করছি, হুম, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কালকে রাত্রেবেলা আর্ট করছিলাম, আমি এই আর্টটা করেছি কালকে রাত্রেবেলা। কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। এখানে একটা গ্রাম, গ্রামের পাশে নদী, গাছপালা, দেখো কত সুন্দর হয়েছে। আমি নিজে বললাম যে কত সুন্দর হয়েছে, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে। এর সাথে একটা 50 টাকা আছে, তো কেন বলো তো? এটা পরে বলবো, একটু পরে। মিনিকে দিয়ে দাও তো ওটা। ও হ্যাপি বার্থডে। এখন না বলতে পারবি না, এটা মনে থাকে না, কিন্তু দেই আর না, না করতে পারবি না। আর সবাই খাবো না। হুম, মিমি 50 টাকা, মিমি বার্থডে, আমার বার্থডে টাকা। দেওয়াই হয় না, দেওয়াই হয় না, মানে যেদিন মনে থাকে সেদিন মনে কর পয়সা থাকে না, এইরকম আর কি হয়। তো আজকে আসে তো দিয়ে দিলাম। ঠিক আছে, মনে কিছু নিস না, অনেকদিন পরে বলে দিলাম। হুম, এতক্ষণ আমি মোবাইলের কাজ করলাম, এডিট করলাম, পাবলিকলাম। তো এখন আমি এইদিকে দেখো খড়ের নিতে আসছি, খড় নিতে এসে এখানে বসে বসে এই যে ভিডিওটা জানো পাবলিক করলাম। তো কি করবো আর বলো, সময় নেই। এইদিকে বসে বসে মোবাইলের কাজ করছি, আর এইদিকে দেখো কতগুলো এই যে খড় খুলে খুলে রেখে দিয়েছি। এখন আমি এগুলো ঘরে তুলে নিব। তো চলো যাই, এরকম করেই নিতে হবে, করার কিছু নেই। এইদিকে আমি খড়গুলো নিয়ে যাচ্ছি, আর এইদিকে দেখো গরুটা মুখ বাড়িয়ে বাড়িয়ে খাচ্ছে জানো। এইটুক খেয়াল কিন্তু হবে না, আরও অনেকগুলো লাগবে, কারণ এই খড়গুলোর মধ্যে খাবেও থাকবেও জানো, অনেকগুলো করে খড় লাগে। তো চলো, আর এখনও এইদিকে কিন্তু জামা কাপড় বাইরে আছে, ঘরে এখনও তুলিনি। তো তোমাদেরকে তো বললাম এই যে মোবাইল নিয়ে বসছিলাম, এই যে দেখো জামা কাপড় এইদিকে বাইরে আছে। চলো বাবা রে, রাশি আবার এইদিকে গরুর জন্য দেখো কি দিয়েছে, চলো দেখাই। রাশি এইদিকে দেখো এই যেগুলো পেতে দিয়েছে গরুর জন্য, এইখানে বিছানার চাদর একটা ছিল পুরানো, ইটটা দিয়েছে। আর এইখানে দেখো কোথায় বিড়ালের বাচ্চাগুলো থাকছে, দেখো এগুলো কোথায় রাখবি? সুরক্ষায় জায়গা রাখছি, ওখানে একটা বিছানা দিয়েছি। ঠিক আছে রাখো। আর এদিকে মা ছোট গরুটাকে আনছে, দেখো ছোট গরুটা কেমন করে এত তেল তেলি হচ্ছে। এখন জল ছোয়াচ্ছে, মানে জল যদি খায় ওখানে দিচ্ছে, জল দিয়ে ওখানে দিয়েছে, দেখো জল খাচ্ছে, সন্ধে হয়েছে। ঠান্ডা হয়েছে জলগুলো, এখন ভালো করে খাচ্ছে। আর খাবে না, ঠান্ডা হয়েছে না। এটা আলু খাবে, এটা আলুর মা, ওইটাও দিয়ে দিচ্ছে। খাইলেছে এগুলোকেও খোপড়া ঢুকাচ্ছে।
কারণ বড় গরুটা আনবে। আস্তে ধীরে আসছে, এখন খেত দেখেছে না, এখন একটু জোরে যাচ্ছে। কুয়াশা পড়া চালু হয়ে গেছে, আর এখন মা জামা কাপড়গুলো জামা কাপড়গুলো ঢুকিয়ে নিচ্ছে। তো বন্ধুরা এইদিকে এই যে গরু ছাগল ঘরে তুললাম, তো ছাগল আমি তুলিনি, রাশি তুলেছে, আমি গরুগুলোকে ঘরে তুললাম। তো এখন আমি এইদিকে এই যে জামা কাপড়গুলো ঘরে তুলে নেবো, তারপর সন্ধ্যা প্রদীপটা দিয়ে তারপরে দু একটা খড়ি নিয়ে যাবো, কারণ রান্নাবান্না করতে হবে, মানে লাকড়ি নিয়ে যাবো, রান্নাবান্না করতে হবে রাত্রিবেলা। তো চলো যাই তাড়াতাড়ি করে সন্ধ্যা প্রদীপটা দিয়ে আসি। বন্ধুরা এইদিকে দেখো আজকে স্পেশাল খাওয়া দাওয়া রাত্রিবেলা হচ্ছে তালানি চা আর হচ্ছে দো ভাজা। এখন বাজে রাত্রি 8টা। কারণ ভাত খেতে ইচ্ছে করে না, মাছ হয়তো আছে তবু কিন্তু ইচ্ছে করছে না খেতে। রাশিও বলছে যে মা আমিও ভাত খাবো না, একটু চা করলে ভালো হবে। তো সেই জন্য এদিকে চা করে নিয়েছি। হয়তো আজকে মানুষ মাছ মাংস দিয়ে খাচ্ছে, আমাদের বাড়িতেও আছে কিন্তু খাবো না। আর এইদিকে ছাগলের বাচ্চাটা মনে হয় চা খাবে। এই নামো, এই ঘরে এই জন্য আনতে চাইনি জানো খাবার, আমি বসে পড়ি, জন্য ওরা ভালো লাগে না। আমি বসে পড়ি, তাহলে ওরা উঠতে পারে। তো ঠিক আছে, খেয়ে নেই, দেখি চাটা কেমন হয়েছে। সঙ্গে আছে পাঁপড়, জলটা ওইখানে। তোমার কাপে জল আছে তো। এত সুন্দর হয়েছে, খুব সুন্দর।